দেখলেন তো অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা নেওয়া পায় একের ওপর এক মহিলাদের অভিযোগ। কি কান্না দেখলেন তো, কিভাবে কান্নায় তারা ভেঙে পড়ছে। একের পর এক অভিযোগ। কেউ বলছে 3 মাস ধরে আমরা হয়রানি হচ্ছি, টাকা পাচ্ছি না। কেউ বলছে আমরা রান্না বান্না করিনি, আমরা টাকার জন্য আমরা এসেছি, যেহেতু আমরা গরিব লোকের বাড়িতে বাসন মেজে ঘর ঝাড় দিয়ে তারপরে আমরা আমাদের সংসার চালাই। আমার স্বামীরা মাঠে ঘাটে চাষ করে, আমার ছেলেদেরকে পড়াশোনা করে, তার একটা খরচা আছে। তাহলে আমাদেরকে যদি আশাই যদি বলেছিল না আমাদেরকে 3,000 টাকা করে টাকা দেবো, আশা কেন দিয়েছিল? এবারকার বাংলার মানুষ খুবই ফুসছে। অনেকজনা বলছে 3,000 টাকা যদি এমনটা বেশি হয়ে যায় সেটাকে 1,500 টাকা করে দাও, কেন সবাই জন্য ভাগটা পায়। কেন বলছি? কান্না মা বোনেদের চোখের পানি দেখে সহ্য করা যায় না। অনুরোধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 3,000 থেকে আপনি 1,500 টাকা করে সবাইকে ভাগাভাগি করে দেন, নাহলে বাংলার মানুষ খুবই ফুসছে। এ বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে নিয়ে এসেছে বাংলায়। কীভাবে কান্না দেখেছে তারা, চোখের পানি ফেলে কাঁদছে। যে দিনটা দেখার জন্য আপনাকে ভোট দিয়ে বাংলায় এনেছি, সরাসরি তো ডাইরেক্ট বলছে। বিডিও অফিস ঘেরা করে ফেলছে, পার্টি অফিস ঘেরা করে ফেলছে। কেনে এ অন্নপূর্ণাটা কিন্তু দিচ্ছিল মমতা, সেটাকে অন্নপূর্ণা করেছে লক্ষ্মী ভাণ্ডার বাদ দিয়ে। একের পর এক মা বোনেদের চোখের পানি তারা কান্নাই ভেঙে পড়ছে, বলছে আমাদের ছেলেদেরকে আমি কীভাবে পড়াশোনা করাবো। আপনারা দেখলেন তো সেই দৃশ্যগুলো, কীভাবে কান্নাকাটি করছে বলেন তো আপনারা। চোখের পানি ফেলে ফেলছে, ছাতা ধরে আছে মাথায়, এত রোদ। আশা দিয়েছিল টাকা দেব, টাকা পায়নি। সামনে মাসে যারা পেয়েছিল এ মাসে তারা পায়নি। তাদেরকে মানে বেছে বেছে টাকাগুলো দেওয়া হচ্ছে। কান্নার রোল, চোখের পানি দেখেছেন কী অবস্থা তাদের। অনুরোধ মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অভিভাবককে যে টাকাটা এমনটাকে যেন কমিয়ে দিয়ে তাদেরকে 1,500 টাকা করে পায় যেন সবাই। কেন এই বাংলার মানুষ কিন্তু আপনাকে নিয়ে এসেছে বাংলায়। এটা একটা যা হোক একটা সমাধান করে, না বাংলার মানুষ মা বোনেরা কেঁদে ফেলছে, চোখের পানি বেড়ে যাচ্ছে। বয়স্ক বুড়ি মা ঠাম্মারা, বয়স্ক আমার চাচিমারা, তারা যাচ্ছে, হিন্দু মুসলমান সবাই যাচ্ছে, তাদের চোখের পানি তারা কেঁদে ফেলছে। মাসে যদি 3,000 টাকা হয় বা 1 বছর 36,000 টাকা, টাকাটা আমাদের কাজে লাগবে। হিসাবে অনুযায়ী ডাক্তারের খরচা ধরতে টাকাটা এমনটা কিছু নয়, কিন্তু একজনের কাছে 3,000 টাকা তো 3 লাখ টাকা। অবশ্যই একটু সমাধান করেন। আর অবশ্যই যারা দেখছেন এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আবার আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আসবো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।